নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে বৃশ্চিক রাশি বা লগ্নের ডেট ওয়াইজ কোন কাজগুলো করা যাবে না এবং কোন কাজগুলো আপনার সেই পার্টিকুলার ডেটের মধ্যে করা উচিত, বা কোন পার্টিকুলার ডেটের মধ্যে বা পরে আপনার কাজগুলো করলে সব থেকে শুভ ফল পাবেন এবং কোন কাজগুলো আপনার ক্ষেত্রে না করাই ভালো হবে। এই ওভারঅল একটা 2025-এর সার্বিক সাবধানতার ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো এবং এতটা ডিটেলসে বলবো যেগুলো কিন্তু আপনারা সচরাচর অন্য কোথাও শুনবেন না। কেননা বৃশ্চিক রাশির প্রতি আমার একটা বিশেষ আবেগ কিন্তু কাজ করে। আমি সব সময় এই কলকাতায় বা বেঙ্গলি বিভিন্ন যে সমস্ত চ্যানেল আছে তার সবার ঊর্ধ্বে গিয়ে আমি সবসময় বৃশ্চিক রাশি নিয়ে নতুন কিছু করার চেষ্টা করি। আপনারা জানেন অলরেডি বৃশ্চিক রাশিকে মোটিভেট করার জন্য আমি দুটো ভিডিও করেছি। বৃশ্চিক রাশি রাশিফল নিয়ে 2025-এর অলরেডি ভিডিও করেছি। তার সঙ্গে সঙ্গে 2025-এর কোন ডেটগুলো মধ্যে আপনাকে কোন কাজগুলো করতে হবে এবং কোন কাজগুলো করা যাবে না সেই জায়গাটা আমি 9টা মোটামুটি স্লটে সাজিয়েছি। সেগুলোকে আপনারা নোট ডাউন করুন এবং আপনারা কিন্তু আমার এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত শুনুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে এখানে ঠিক 29শে মার্চ পর্যন্ত শনি কিন্তু 4th হাউসে থাকবে। তারপর 29শে মার্চের পর শনি কিন্তু 5th হাউসে চলে যাবে। রাহু কিন্তু আপ টু 18ই মে পর্যন্ত 5th হাউসে থাকবে। 18ই মের পর কিন্তু 4th হাউসে চলে যাবে। তাই শনি এবং রাহু অল্টার, একে অপরের ঠিক ক্রস কানেকশন হবে, অর্থাৎ শনির জায়গায় রাহু চলে আসবে, রাহুর জায়গায় শনি চলে আসবে। ঠিক আছে। আবার অন্যদিক থেকে বৃহস্পতি দেব 14ই মে কিন্তু 14ই মে পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করবে। তো 14ই মের পর কিন্তু বৃহস্পতি দেব এখানে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে অবস্থান করবে। তাই 14ই মে পর্যন্ত সপ্তম ভাবের ফল এবং 14ই মের পরবর্তী সময়ে কিন্তু অষ্টম ভাবের ফল কিন্তু থাকছে, এই নিয়ে অলরেডি বলেছি। তো মেনলি আমি যদি আপনাদের কাছে টাইম ওয়াইজ বা ডেট ওয়াইজ কথাগুলো বলে দিই একটু, তাহলে বলবো আপ টু 14ই মের মধ্যে বিবাহ, ব্যবসা যা কিছু করার সেগুলো কিন্তু 14ই মের মধ্যে করার চেষ্টা করুন। বিয়ে করার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা শুরুর দিক থেকে বৃশ্চিক রাশির কিন্তু 14ই মের মধ্যে করতে হবে, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে। কিন্তু 14ই মে 2025-এর পর করলে একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা 14ই মের পর কিন্তু আপনার পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতিদেব কিন্তু আপনার অষ্টমভাবে চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করুন। যদি একান্তই আপনার বিয়ের ডেট বা নতুন কোনো ব্যবসার ডেট 14ই মের পর হয় তাহলে কিন্তু সঠিকভাবে বার্চার অ্যানালাইজ করে নেবেন। তবে জেনারেলিভাবে নতুন কোনো ব্যবসা শুরুর ক্ষেত্রে বা আপনার বিবাহের দিক থেকে, প্রেমের দিক থেকে যা কিছু শুভত্ব ব্যাপারটা কিন্তু 14ই মে পর্যন্ত রয়েছে। 14ই মের পর কিন্তু আপনাকে নিজের সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে, ব্যবসার ব্যাপারে সাবধান হতে হবে, লসের ব্যাপারে আপনাকে কিন্তু সবসময় কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না। ব্যবসা এবং সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু 14ই মের পর একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু অনেক দিক থেকে আপনার লাইফে সমস্যা আসতে পারে। তাই 14ই মের পর ব্যবসা শুরুর দিক থেকে আপনাকে সাবধান হতে হবে। যদি একান্তই শুরু করতে হয় আপনাকে সব দিক বিচার বিবেচনা করে শুরু করতে হবে এবং আপনার সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে, প্রেমের ব্যাপারে সাবধান হতে হবে, এই ব্যাপারটা থাকবে। নেক্সট 14ই মের পর আপনার শরীরের ব্যাপারেও সাবধান হতে হবে। বিশেষ করে আপনার পেট সংক্রান্ত কিছুটা সমস্যা, ভুলভাল জায়গায় অর্থ খরচ করবেন না, ইমোশনাল লস হতে পারে, বিভিন্ন কারণে আপনার মন মানসিকতা খারাপ হয়ে যেতে পারে, ভালো লাগছে না, অস্থিরতা। তাই 14ই মের পর কিন্তু বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। সম্পর্কের ব্যাপারে, প্রেম রোম্যান্টিকতার দিক থেকে আপনাকে সাবধান হতে হবে। নেক্সট যেটা বলবো, 18ই মের মধ্যে কিন্তু আপনি যে কোনো ক্রিয়েটিভ কাজ, নতুন কোনো কাজ, বড় কিছু কাজ, পরিবর্তন, জব চেঞ্জ সব কিছু কিন্তু 18ই মের মধ্যে করার চেষ্টা করুন। 18ই মের পর কিন্তু জব চেঞ্জ করবেন না। কোনো ক্রিয়েটিভ কাজ কিন্তু যা কিছু শুরু করবেন 18ই মের মধ্যে শুরু করবেন, কেননা 18ই মে কিন্তু রাহু 5th হাউসে রয়েছে। পঞ্চম ভাবে রাহু আপনাকে বুদ্ধি দেবে, ক্রিয়েটিভ মেন্টালিটি দেবে, জীবনে কিছু করার মতো ক্ষমতা দেবে। তাই যা কিছু কাজ করবেন
ক্রিয়েটিভ কাজ থেকে শুরু করে নতুন কোনো কর্ম পরিবর্তন, নতুন কোনো কর্ম শুরু করার দিক থেকে আপনারা কিন্তু 18ই মের মধ্যে করার চেষ্টা করবেন। 18ই মের পর হলে কিন্তু সেক্ষেত্রে আপনার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নেক্সট বলবো 18ই মের পর আপনার জীবনে সন্তান প্রাপ্তি, আপনার প্রেমের দিক থেকে হাজারো সমস্যা আপনার কিন্তু কেটে যাবে। আপনার সন্তান প্রাপ্তি বা সন্তানের জীবনে উন্নতির দিক থেকে অনেকটা হেল্প হবে, বা আপনার প্রেম সংক্রান্ত বাধা বিপত্তি ব্যাপারটা অনেকটা দূরীভূত হবে। আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে যে সমস্যা হচ্ছিল, পড়াশোনার মধ্যে যে মনোযোগ রাখতে পারছিলেন না, মনের মধ্যে একটা চঞ্চলতা, একটা ইলিউশন, ভ্রম তৈরি করা, পেটের সমস্যা ক্রিয়েট করা, সেই জায়গাটা কিন্তু 18ই মের পর চলে যাচ্ছে। তাই 18ই মের পর সন্তান নেওয়ার দিক থেকে আপনারা চেষ্টা করতে পারেন, বা সন্তানের কেরিয়ারের দিক থেকে আপনাকে অনেকটা শুভ প্রভাব দেবে, বা প্রেম সংক্রান্ত ব্যাপারে বাধা বিপত্তি ব্যাপারটা অনেকটাই কিন্তু কেটে যাচ্ছে 18ই মের পর। নেক্সট যেটা বলবো, 18ই মের পর কিন্তু শনি আপনাদের ক্ষেত্রে এখানে 18ই মের পর কিন্তু রাহু চলে আসবে কিন্তু 4th হাউসে, শনি অলরেডি থাকবে হচ্ছে 5th হাউসে। তাই 18ই মের পর কিন্তু আপনারা পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন। কর্মের ব্যাপারে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনার সময় 18ই মের পর কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনার ডিস্যাটিসফ্যাকশন আসতে পারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে ডিস্যাটিসফ্যাকশন, বাড়িতে এলেই মনে যেন একটা কিসের যেন একটা অস্থিরতা, অশান্তি। বিশেষ করে যাদের বাচ্চাটে বৃশ্চিক লগ্ন বা রাশি এবং তাদের 4th হাউসে রাহুকেতু রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়তে পারে। তাই আপনারা 18ই মের পর পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কর্ম সেই সময় পরিবর্তন করবেন না। পরিবারের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, পরিবারের মেম্বারের সমস্ত মেম্বারদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। কোনো রকমভাবে মাথা গরম করবেন না, হঠকারী কথা বলবেন না, সব কিছুকে একটু শান্তভাবে তার ম্যানেজ করার চেষ্টা করবেন। এবং 18ই মের পর আপনারা কিন্তু বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিতে চেষ্টা করুন। সত্যনারায়ণ পুজো দিলে দেখবেন এখানে রাহুর যে সমস্যাটা 4th হাউসে থাকছে, সেই জায়গাটায় সত্যনারায়ণ পুজো দিলে বা রাহুর মন্ত্র পাঠ করলে, রাহুর যে মন্ত্র ওং ভ্রাম হ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম হ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম হ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো রাখতে, আপনারা যেন ভালো থাকেন এবং আপনাদের সাবধান করতে। অন্যদিক থেকে 29 মার্চের পর যেহেতু শনি পঞ্চমভাবে অবস্থান করবে, তাই আপনাকে সব ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। তাই আপনার সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাকে দায়িত্ব নিতে হবে। প্রেমের ব্যাপারে, লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা ব্যাপারটা বুঝতে হবে। ক্রিয়েটিভ ক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। পড়াশোনার দিক থেকে বা রেজাল্ট করার দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে আপনাকে সব ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। অর্থাৎ পঞ্চম ভাবে শনি আপনাকে তখনই শুভ ফল দেবে, অর্থাৎ পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনি তখনই শুভ ফল পাবেন যখনই কিন্তু আপনি সেই ব্যাপারে একটু কনসাস থাকবেন। তাই আপনার নিজের প্রেমের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, সন্তানের দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে, আপনি যেই সেগমেন্টে দাঁড়িয়ে আছেন লাইফে, সেই জায়গাটা, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে পড়াশোনার ব্যাপারে সাবধান হতে হবে, পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনা করেন, নিজের ব্যাপারে যদি কনসাস থাকেন, তাহলে কিন্তু শুভ ফল পাবেন, নাহলে কিন্তু বেকার কারণে আপনার অনেক রেজাল্ট খারাপ হতে পারে। তো সন্তানের ব্যাপারে, সন্তান নেওয়ার ব্যাপারে, প্রেমের ব্যাপারে আপনাকে এই সমস্ত ব্যাপারে একটু যত্নশীল হতে হবে 29 মার্চের পর। যদিও কিন্তু এখানে রাহুর প্রভাবটা অনেক বেশি নেগেটিভ ছিল, তবে শনির প্রভাবটা এতটা নেগেটিভ নয়। আপনাকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং সেই সঙ্গে ঢাইয়ার প্রভাব মুক্তি হচ্ছে 29 মার্চের পর। সেই জন্য আপনার মানসিক চাপটা অনেকটা কমে যাচ্ছে। আপনার একটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা, এই সংক্রান্ত যে সমস্যা ছিল সেটাও কিন্তু অনেকটা চলে যাবে 29 মার্চের পর থেকে। আবার অন্যদিক থেকে 14ই মের পর থেকে যেহেতু আপনার এখানে বৃহস্পতিদেব অষ্টমভাবে চলে যাচ্ছে, তাই জীবনের সার্বিক ঝামেলাকে কিন্তু বৃহস্পতি অনেকটা দূরীভূত করবে। আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো আইনি সমস্যা, যে কোনো ধরনের সমস্যা থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে কিন্তু গার্ড দেবে এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। জীবনের কোনো শুভ পরিবর্তন আসতে পারে, তবে বৃহস্পতিকে আপনার বাচ্চাটি শুভ হতে হবে এবং আপনাকে জীবনের শুভ পরিবর্তনের জন্য সর্বদা প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে। তবেই কিন্তু বৃহস্পতিদেব আপনাকে আপনার জীবনে একটা শুভ পরিবর্তনের সুযোগ এনে দেবে। আপনার জীবনে ফাটকা জায়গা থেকে অর্থ লাভের সুযোগ আনবে এবং অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম অনেক দিক থেকে আপনাকে কিন্তু হেল্প করবে। আপনি সঠিক কাজে ইনভেস্ট করতে পারবেন। আপনার উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, সেই জায়গায় আপনি যেমন হেল্প পাবেন, তেমন আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় বৃহস্পতিদেব কিন্তু অষ্টম
ভাবে অবস্থান করে রাহুর নেগেটিভ প্রভাবকেও কিন্তু অনেকটা কমাবে। তাই বৃহস্পতিকে এই সময় 2025-কে একটু স্ট্রং করার চেষ্টা করুন। দরকার হলে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করুন, প্রতি বৃহস্পতিবার হলুদ ড্রেস পরুন। নিজেকে একটু ধৈর্যশীল হতে হবে, কেননা আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি থাকবে, একটু পেটের সমস্যা আসতে পারে। যে কোনো ধরনের স্পাইসি ফুড খাবেন না, নিজের শরীরের ব্যাপারে কনসাস থাকবেন। আপনাকে একটু গার্জেনের সঙ্গে মনোমালিন্য থেকে এড়িয়ে যেতে হবে। গার্জেন কি বলছে, কি চাইছে, তাদের ব্যাপারটা একটু বুঝতে হবে, ঠিক আছে? তো গার্জেনের সঙ্গে কিন্তু আপনার কোনো রকম বাকবিতরণের মধ্যে গেলে হবে না। গার্জেনের জায়গাটা বুঝতে হবে। আপনার কোনো রকম অনৈতিক কাজ কিন্তু করলে হবে না, কেননা আপনাকে লজিক্যালভাবে সমস্ত কাজ কিন্তু করতে হবে, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু অষ্টম ভাবে অবস্থান করবে। অষ্টম ভাব পরিবর্তনের ভাব, তাই অষ্টম ভাব আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের ঝামেলা যেমন নির্মূল করবে, তেমন কিন্তু কিছুটা পেটের সমস্যাও ক্রিয়েট করবে। আবার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দেবে, আপনার মধ্যে কোনো রহস্যভেদী ক্ষমতা প্রদান করবে। আপনারা যেই যে প্রফেশনে রয়েছেন, এমন এমন আপনাকে বুদ্ধি বৃহস্পতিদেব দেবে অষ্টম ভাবে, যার জন্য কিন্তু আপনার একটা বিশেষ নাম, মান, সম্মান, প্রতিপত্তি লাভ করতে পারবেন। অনেক দিক থেকে আপনি অর্থ লাভ একটা পাবেন। আপনার যারা এই সময় বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করে বিদেশে যাওয়ার দিক থেকে, আপনার জীবনে অর্থ লাভের দিক থেকে, পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে অনেকটা শুভ ফল কিন্তু লাভ করাবে। তাই বৃহস্পতি অষ্টম ভাবের জন্য আপনাকে পেটের ব্যাপারে যেমন সাবধান হতে হবে, ফোর্থ হাউসে রাহুর জন্য কিন্তু আপনাকে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মের জায়গায় যত রকমের বিতর্ক, অস্থিরতা, এই জায়গা থেকে এড়িয়ে চলতে হবে। কর্মের জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে একটা নেগেটিভ ঘটনা ঘটতে পারে। তার জন্য আপনার দশমপতি রবির অবস্থানকে স্ট্রং করতে হবে এবং ফোর্থ হাউসের যে অধিপতি অর্থাৎ আহ, শনিকে আপনাকেও কিন্তু স্ট্রং রাখতে হবে। কারণ ফোর্থ হাউসে রাহু কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা ঝামেলা, মায়ের শরীর খারাপ, পরিবারের মধ্যে একটু অশান্তি, পরিবারের মধ্যে একটু চাপ আপনি ফিল করবেন। পরিবার কেন্দ্রিক প্রচুর দায় দায়িত্ব আপনার বৃদ্ধি পাবে। কর্ম সংক্রান্ত ব্যাপারে কিছুটা আপনার দায় দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বারে বারে বলছি যত্নশীল কিন্তু হতে হবে। ফোর্থ হাউসে রাহু, বিশেষ করে আপনাকে মায়ের ব্যাপারে যত্নশীল হতে হবে আপনার যদি লগ্ন হয়। তবে রাশি হলেও কিছুটা মাইন্ডের মধ্যে আপনার প্রভাব ফোর্থ হাউসে একটু তৈরি করছে। তার পারিবারিক ব্যাপারে আপনাকে কিন্তু এই ব্যাপারে একটু সাবধানতা যেমন অবলম্বন করতে হবে, তেমন কিন্তু আপনার অষ্টম ভাবে বৃহস্পতি আপনার কিন্তু যে কোনো রকমের গুরুজনদের সঙ্গে আপনাকে সদ্ভাব বজায় রাখতে হবে। ওভারঅল ভাবে এই অবস্থান বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু থাকছে। তাই ওভারঅল ভাবে ডেটটা আমি বলে দিলাম, 2025 সাল কিন্তু অত্যন্ত লাভদায়ক হবে, যেহেতু এটা মঙ্গলের বছর। কিন্তু আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে রাহুর অবস্থানের জন্য পরিবার বা মায়ের ব্যাপারে যেমন সাবধানতা অবলম্বন করতে হবে, তেমন অষ্টমভাবে বৃহস্পতির জন্য কিন্তু ভুলভাল খাদ্য খেলে হবে না। কোন রকম গার্জেনের সঙ্গে মনোমালিন্যের মধ্যে গেলে কিন্তু আপনাকে হবে না, ঠিক আছে? আপনাকে লজিক্যালভাবে কাজ করতে হবে, নিজের কাজের জায়গায় পাংচুয়ালিটি বজায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনার অনেক উন্নতি বা প্রোগ্রেস হবে এবং আপনার জীবনে একটা সার্বিক শুভ পরিবর্তনের বাতাবরণ বৃহস্পতিদেব অষ্টম ভাবে অবস্থান করলে কিন্তু তৈরি করে। অ্যাকচুয়ালি অষ্টম ভাবটাই মানে কি বলুন তো, পরিবর্তনের ভাব, জীবনের একটা পরিবর্তনের ভাব। তাই বৃহস্পতি যদি আপনার বার্থডে শুভ অবস্থায় থাকে, পজিটিভ অবস্থায় থাকে, তাহলে এখানে অষ্টম ভাবে বৃহস্পতিতে আপনাকে জীবনে একটা শুভ পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে। বোঝা গেল কি বললাম? আমি আজকে টোটালি 2025-এর ডেট ওয়াইজ আপনাদের কাছে একটা ইন্ডিকেট করলাম। আমি আরো যদি সামারাইজ ভাবে বলি, 2025-এর 14ই মের পর কিন্তু আপনারা পেট সংক্রান্ত ব্যাপারে গার্জেনের সঙ্গে বিতর্কের ব্যাপারে সাবধান থাকবেন। আবার অন্য দিক থেকে আপনারা 18ই মের পর কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, ঠিক আছে? এবং আপনার 29শে মার্চের পর সন্তান, প্রেম, ভালোবাসা, আপনার পড়াশোনা, এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে, যেহেতু শনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করবে। তাই ওভারঅল ভাবে 2025 এইগুলো ব্যাপার। তাই 2025-কে শুভভাবে পেতে গেলে আপনাকে প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি বৃহস্পতিবার এবং শনিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিবার বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রিম গ্রম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রিম গ্রম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রিম গ্রম সাহা গুরুবে নমঃ মন্ত্র পাঠ করতে পারেন। এবং শনির থেকে শুভ ফল পাওয়ার জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনিবার শনি মন্দিরে পুজো দেবেন এবং পুজোটা আপনি যেভাবে পারেন দেবেন। সেই পুজোটাকে শনির যে মন্ত্র ওং প্রেম প্রিম প্রম সাহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রিম প্রম সাহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রিম প্রম সাহা শনিশ্চরায় নমঃ। এবং 29শে মার্চের পর ভুল বললাম, 18ই মের পর আপনারা কিন্তু বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেবেন এবং যজ্ঞ দেবেন, তাহলে ফোর্থ হাউসে রাহুর নেগেটিভ প্রভাবটা অনেকটা কম হবে। বাড়িতে কোনো রকম ঝগড়া করবেন না,
একটু সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। আপনি খুব পাজেল হয়ে যাবেন মাঝে মাঝে। তাই এই 2025 সাল আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন নিয়ে আসবে, কিন্তু নিজেকে একটু ধৈর্যশীল হতে হবে, নিজেকে আর একটু পেশেন্স রাখতে হবে, কারণ পেশেন্স না রাখলে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না। এবং এই যেহেতু এটা 2025টা মঙ্গলের বছর, তাই আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তনও কিন্তু বৃহস্পতিদেব এবং মঙ্গলদেব এই 2025 সালে দেবে। তাই ওভারঅল ভাবে এই সাল আপনার ক্ষেত্রে অনেক কিছু শুভ পরিবর্তনের বাতাবরণ কিন্তু নিয়ে আসছে। শুধুমাত্র নিজের খাবারের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, আর বাড়িতে নিজের ঝামেলার ব্যাপারে একটু সাবধান হতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। বুঝে গেল কি বললাম? এই হলো ওভারঅল আলোচনা। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই যেন শেষ করছি।